নমস্কার, আমি একজন প্রতিদিন বইয়ের হাতে মার খাওয়া এক হতভাগা সাহসী বিবাহিত যুবক। তো দীর্ঘ 10 বছরের বিবাহিত জীবনে আমি প্রতিদিনই বইয়ের হাতে মার খাই, এমনকি বইয়ের অত্যাচার সহ্য করি। কিন্তু এই 10 বছরে আমার কোনোদিনও একদিনও সাহস হয়নি যে বউকে চুপ কর বলি বা বইয়ের এই অত্যাচারের প্রতিবাদ করি। তো কোনোদিনও সাহস হয়নি। তো এই দীর্ঘ 10 বছরে আমি রিয়েলাইজ করি যে আমার মতো এরকম হতভাগা আরো অনেক সাহসী পুরুষ আছে যারা বিয়ের পর এভাবেই বউয়ের হাতে প্রতিদিন মার খেতে থাকে, এমনকি বউয়ের অত্যাচার সহ্য করতে থাকে নীরবে। তো সেই সমস্ত হতভাগা পুরুষদের কথা চিন্তা ভাবনা করেই আমি সাহস করে বউয়ের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে একটা বই লিখেছি। তো এই যে বইটা হলো যে বউয়ের হাতে মার খাওয়া থেকে কিভাবে বাঁচবেন, ঠিক আছে। এটাতে আবার হলো 101টি কৌশল আছে, 101টি কৌশল আছে। তো আরেকটা হলো যে কিভাবে বউকে এই চুপ কর বলবেন, ঠিক আছে। তো এখানেও 101টা কৌশল আছে। তো যারা যারা এই কৌশলগুলো শিখে বউয়ের প্রতিবাদ করতে চান বা বউয়ের হাত থেকে মার খাওয়া থেকে বাঁচতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, এই বইটি কিনুন, এই বইটি কিনে এই কৌশলগুলো শিখুন এবং অত্যাচারের বিরুদ্ধে, বউয়ের হাতে মার খাওয়ার বিরুদ্ধে বউয়ের সাথে প্রতিবাদ করুন এবং বউকে এই চুপ কর বলতে শিখুন। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন যে এই বইটি আমাদের কাছে লিমিটেড স্টক, খুব তাড়াতাড়ি সেল হয়ে যাচ্ছে, আউট অফ স্টক হয়ে যেতে পারে। তাই যাদের যাদের এই বইটি দরকার তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন, এই বইটি কিনুন এবং বইয়ের হাতের মার খাওয়া থেকে বাঁচুন। ধন্যবাদ। आप कहाँ थे ज्ञानी बाबा? क्या सोच है रे तेरी?